নমস্কার বন্ধুরা, আজকে আমি চিকেন মোমো তৈরি করছি। আর চিকেন মোমোর সঙ্গে আমি দু রকমের চাটনি তৈরি করে দেখাবো। এটা বানাতে আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো একবার দেখে নেব। 500 গ্রাম ময়দা নিয়েছি, সাদা তেল পরিমাণ মতো, আর নুন নিয়েছি। চিকেন নিয়েছি 350 গ্রাম, নুন পরিমাণ মতো, ক্যাপসিকাম একটা কুচি করে নিয়েছি, পেঁয়াজ দুটো কুচি করে নিয়েছি, আদা লঙ্কা বাটা 1 চামচ, আর হাফ চামচ রসুন বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিলি সস, হাফ চামচ হলুদ, আর ভিনিগার আর সোয়া সস। প্রথমে আমি টমেটো আর বাদাম দিয়ে একটা চাটনি তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি টমেটো নিয়েছি, বাদাম নিয়েছি হাফ বাটি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর এখানে আদা লঙ্কা বাটা আছে 1 চামচ, আর হাফ চামচ রসুন বাটা। আর টমেটোর ঝাল চাটনি বানানোর জন্য নিয়েছি টমেটো, শুকনো লঙ্কা, রসুন বাটা হাফ চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। প্রথমে দু রকম চাটনি তৈরি করার জন্য টমেটো আর শুকনো লঙ্কাগুলোকে আমি সিদ্ধ করতে দিলাম 5 মিনিটের জন্য। এখন আমি ময়দাটা মেখে নেব। প্রথমে ময়দাটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে তেলটা দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। মোমোর জন্য আমি ময়দার ডোটা তৈরি করে নিলাম। এর উপরে একটু তেল দিয়ে আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে তেলটা বুলিয়ে দিয়ে আধ ঘন্টা এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি মোমোর জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে অল্প তেল দিলাম। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার পরিমাণ মতো নুন দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। হলুদটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা আর লঙ্কা বাটাটা দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে এসছে। এবার আমি চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নেব। চিকেনটা ভালো করে ভাজা হয়ে এসছে। এবার আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, এরপর আমি চিলি সসটা দিয়ে দিচ্ছি, আর সোয়া সসও দিলাম 1 চামচ, আর হাফ চামচ মতো আমি ভিনিগার দেবো, ভিনিগার দিয়ে দিলাম। এবার আমি সব কিছু মিশিয়ে নেবো ভালো করে। পুরটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো। আর চাটনি তৈরি করার জন্য আমি যে টমেটো আর শুকনো লঙ্কাটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম সেটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম। এরপর আমি বাদাম আর টমেটো দিয়ে যে চাটনিটা তৈরি করব তার জন্য আমি সমস্ত কিছু বাদাম আর শুকনো লঙ্কা টমেটোটাকে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। সব কিছু পেস্ট করা হয়ে গেছে। এরপরে আমি চাটনিটা সম্বর দেব। গ্যাসে প্যান বসিয়ে গরম করতে দিয়েছিলাম। এবার আমি সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এসছে। এবার রসুন বাটাটা দিলাম, আর আদা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ভেজে নেব। এখন আমি স্বাদ মতো নুন দেব, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর আমি বাদাম টমেটো লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব ভালো করে।
এবার আমি 1 চামচ চিনি দেবো। চিনি দেওয়া হয়ে গেছে, এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। টমেটোর যে ঝাল চাটনিটা করব সেটা আমি সিদ্ধ টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আবার আমি প্যানটা গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে আবার অল্প তেল দিলাম, নিয়ে রসুন বাটাটা দিয়ে দিলাম। ভালো করে রসুনটাকে ভেজে নিলাম। অল্প নুন দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আধ ঘন্টা হয়ে গেছে, ময়দাটা মেখে রেখেছিলাম। এরপরে আমি ময়দা থেকে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো সব গোল করে রেখেছি, এবার আমি সব এক এক করে বেলবো। আমি লুচির মতো কিছুটা বেলে রেখেছি, এবার আমি পুর ভরে মোমোটা তৈরি করব। মোমোগুলো পুর ভরে তৈরি করে নিয়েছি, এরপরে আমি সিদ্ধ করতে দেব। এখানে আমি মোমোগুলোকে ভাপানোর জন্য ইডলি মেকার নিয়েছি, তাই ইডলি মেকারে অল্প তেল গুলিয়ে নিলাম, নিয়ে মোমোগুলোকে ইডলির জায়গায় দিয়ে ভাপাবো। ইডলি মেকারের মধ্যে আমি কিছুটা জল গরম করতে দিয়েছিলাম, এবার আমি মোমোগুলো সাজিয়ে 10 মিনিটের জন্য ভাপাতে দেব। আমার কাছে যেহেতু ইডলি মেকার ছিল তাই আমি ইডলি মেকারে করেছি মোমোগুলো, কিন্তু যাদের কাছে নেই তারা এরকম একটা গামলা যদি থাকে তার মধ্যে চারদিকে তেল বুলিয়ে ওই মোমোগুলোকে দিয়ে ভাপিয়ে নিতেও পারেন। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নেব মোমোগুলো সিদ্ধ হয়েছে কিনা। মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আজকে আমার চিকেন মোমো তৈরি হয়ে গেছে। আমি 2 রকম চাটনি দিয়ে চিকেন মোমোটা পরিবেশন করেছি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।